গধূলির শেষ আলো যখন মিলিয়ে যায়, পাহাড়গঞ্জ যেন এক রহস্যময় ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে। নিয়ন আলো ঝলমল করে চারপাশ, মশলার মনমাতানো সুবাস আর হরেক রকম খাবারের আহ্বানে তৈরি হয় এক স্বপ্নীল পরিবেশ। রাতের এই শহর এক জীবন্ত কবিতা। প্রতিটি মুহূর্তে এই জীবনের নতুন এক অধ্যায় রচিত হয়। রাতের পাহাড়গঞ্জ যেন এক মায়াবী দুনিয়া। এখানে এলে মনে হয় সময় যেন থমকে গেছে। ভ্রমণ পিপাসুদের জন্য এখানে গড়ে উঠেছে নানান ধরনের, নানান মানের, রং বেরঙের হোটেল। পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তার ধারের ছোট ছোট দোকানগুলোতে আয়োজন থাকে নানান খাবারের। কোথাও কোথাও হাট বসে গরম গরম চিকেন বিরিয়ানি, কোথাও সাউথ ইন্ডিয়ান মশলার ঘ্রাণ, আবার কোথাও পাওয়া যায় খাঁটি বাংলা খাবারের আয়োজন। জিভে জল আনা ছোলা, ভাটারার গান আর মশলা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ যেন চাইলেই খুব সহজেই হারিয়ে যেতে পারে অন্য এক জগতে। তার সাথে আছে লাচ্ছি, রাবড়ি সহ আরও নানান ধরনের মিষ্টি। তাই আমরা যখন হাঁটছিলাম পাহাড়গঞ্জের রাস্তা ধরে, নানান ধরনের খাবার খাওয়ার পরেও আমরাও পারিনি খাবারের লোভ সামলাতে। আমরা সবাই মিলে আবার খেয়ে নিলাম পাহাড়গঞ্জের সবচেয়ে নামকরা মশলা বিরিয়ানি। বিরিয়ানিটা খুব স্বাদের। তবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, পাহাড়গঞ্জের রাত শুধু খাবারের মেলা নয়। পাহাড়গঞ্জ এক অদ্ভুত রূপকথার শহর। এখানে বন্ধুদের সাথে সুখ দুঃখের গল্পে মগ্ন হয় তরুণ তরুণীরা। দোকানিরা ব্যস্ত থাকে দর কষাকষিতে। পাশাপাশি প্রিয়জনের জন্য উপহার কিনতে এসে সংশয়ে ভুগেন ক্রেতারা। এই রাতের কোলাহল, এই ভিড়, এই ব্যস্ততা সব মিলিয়ে জীবনের এক অন্যরকম আয়োজন এই পাহাড়গঞ্জে। তবে পাহাড়গঞ্জের মেইন বাজারের শুরুতেই যে নয়াদিল্লি রেল স্টেশন, সেখানে রাতের গভীরতা বাড়ার সাথে সাথে ব্যস্ততা কমতে থাকে। ক্রমান্বয়ে শান্ত হতে থাকা স্টেশনের স্থির আলো যেন জীবনের এক অন্যরকম ছবি আঁকে। এখানে লুকিয়ে থাকে জীবনের গল্প, নানান স্বপ্নের হাতছানি। ক্লান্ত পথচারীরা ধীরে ধীরে হারিয়ে যায় প্ল্যাটফর্ম থেকে। নয়াদিল্লি রেল স্টেশন যেন সময়ের এক নীরব সাক্ষী। পাহাড়গঞ্জ আর নয়াদিল্লি রেল স্টেশনের যে যুগপৎ সম্মিলন, তা মানুষকে বারবার মনে করিয়ে দেয়, এক পাশে আলো তো এক পাশে ছায়া। এখানে প্রতিদিন প্রতি রাতে নতুন কবিতার জন্ম হয় নানান স্বপ্নের। আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ। রহস্যময়ী পাহাড়গঞ্জে একদম শেষ রাতে তখনও খোলা ছিল কয়েকটি দোকান। সেই দোকান পেরিয়ে যখন আমরা হোটেলের দিকে ফিরছিলাম, তখন বারবার মনে হচ্ছিল, একদিকে যেমন জীবনের কোলাহল, অন্যদিকে ক্লান্তির শান্তি। তাই কখনো যদি দিল্লির রাতের সাক্ষী হতে চান, এই দুই অভিজ্ঞতার স্বাদ নিতে ভুলবেন না। এই রাত আপনার স্মৃতিতে এক অমলিন ছাপ রেখে যাবে। আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে দিল্লির অনন্য এক স্থাপত্য নিদর্শন নিয়ে। গ্লোবিফাইয়ের পাশে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।